আমি কোন মার্কেট থেকে আমার মেয়ের জন্য শপিং করেছি আর শপিং শেষে আসার পর আমার মেয়ে কী কাণ্ড করলো তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, আমার মেয়ের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চট্টগ্রামে খুব বেশি গরম পড়েছে, যার কারণে এতদিন বাসা থেকে বাহির হতে পারিনি। যে ওয়েদারটা একটু সহনীয় হলো, সাথে সাথে বেরিয়ে পড়লাম মেয়ের সামার শপিংয়ের জন্য। প্রথমে গিয়েছিলাম চট্টগ্রামের নিউ মার্কেটে, যেখান থেকে বেশ কয়েকটি দোকান ঘুরে তেমন কোনো সামার ফ্রেন্ডলি কাপড় পেলাম না। তাই সাথে সাথে চলে গেলাম চট্টগ্রামের জোহর হকার্সে। সেখানকার কোন দোকান থেকে আমি কি শপিং করেছি আসলে সে ভিডিওটি করা হয়নি, তাই বাসায় এসে ফ্রেশ হয়ে দেখাচ্ছি আসলে মেয়ের জন্য কি শপিং করেছি। প্রথমেই আমার মেয়ের জন্য কিছু প্যান্ট নিয়েছি, প্যান্টগুলি ইলাস্টিক সিস্টেমের এবং এগুলো গেঞ্জি কাপড়ের, যা সামারের জন্য খুব ভালো। তারপর কয়েকটা দোকান ঘুরে এই ড্রেসগুলো নিয়েছি, যেগুলোর কালারগুলো আমার খুব পছন্দ হয়েছিল। তারপর আসার পথে একটি ভ্যান থেকে একটি ঝুড়ি নিয়েছি, এই ঝুড়িগুলো খুব ট্রেন্ডিং চলছে এখন। আর আমার মেয়ের জন্য এই শাওয়ার জেলটি নিয়েছি। তারপর এই কসমেটিক্সগুলো চট্টগ্রামের নিউ মার্কেট থেকে নিয়েছি, আসলে দোকানের ভিডিওগুলো করা হয়ে ওঠেনি। শপিং করতে গিয়েছিলাম আমরা দুই বোন মিলে। আমাদের শপিং শেষে আমাদের খুব খিদে লেগে যায়, তারপর আমরা দই ফুচকা খাই। আমাদের দুজনেরই দই ফুচকা খুব পছন্দের। দই ফুচকা খাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি। বাসায় ঢোকার পর আমার মেয়ে আমাকে দেখে তো সে খুব খুশি। তারপর সাথে সাথে কোলে উঠে গেল, কিছুক্ষণ আমার সাথে খেললো। খেলার পরে আমি আমার ব্যাগটা সোফায় রেখে তারপর আমি আমার রুমে চলে যাই। সে আমার ব্যাগটা সোফা থেকে নামিয়ে নিল। তারপর সে এখন দেখা শুরু করলো তার মায়ের ব্যাগে কি আছে, এবং সে ব্যাগ খুলছে, এক একটা করে জিনিস বাহির করছে এবং সে জিনিসগুলো আবার জমা দিচ্ছে তার দিম্মাকে। একটা ট্রেন্ড ছিল যে নায়িকারা ব্যাগ খুলে দেখাতো যে তাদের ব্যাগে কি আছে। এখন আমার মেয়ে আমার ব্যাগ খুলে দেখাচ্ছে যে তার মায়ের ব্যাগে কি আছে। মেয়ের কাছে বাধা দেওয়া যায় না, বাধা দিতে গেলেই সে খুব বিরক্ত হয়। তো এই হচ্ছে আজকে আমার মেয়ের শপিং ব্লগ। আর সব প্রোডাক্টের দাম জানতে চাইলে আমাকে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।